আসসালামু আলাইকুম। কিও ব্যাক বালা আছেন নি? ব্যাকের হলে আজকে শুরু করতে আছি দেশ ও বিদেশ তুন। যত জিয়াতুন দেখতে আছেন আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আজকের একটু লং টাইম ভিডিওটা অবশ্যই দেখলে মজা পাইবেন, ভালো লাগবে সবার। তো পর্তুগালের রাজধানী লিসবন থেকে বলছি। হঠাৎ করে আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেছে পর্তুগালের। চেঞ্জ হওয়াতে ভিডিওটা করলাম। আজকের বিকালটা অনেক সুন্দর ছিল, অনেক ভালো লাগলো। ভিডিওটা অবশ্যই পুরাটা দেখবেন, কেউ টানবেন না। লিসবন শহরের একদম ব্যস্ততম এলাকা এই মার্তিমনিজ এলাকা এবং কি এই রশীয় এলাকাটা। বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, ট্যুরিজম গুলা এখানে এসে অবস্থান করে। তো মাতৃমনিজ থেকে আমরা বাইরে এলাম সাগরপাড়া যাব, যেটা লিসবন শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকা রশীয়। এখানকার সাগরপাড়ের বিচের পাশে দুই সাইডে বিল্ডিং, মধ্যখানে রেস্টুরেন্টগুলা অসাধারণ লাগছে দেখতে, তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভাই কেমন লাগতেছে ভাই? ভালো লাগতেছে। হ্যাঁ, মাত্র এটা কি পর্তুগাল এসে কেমন লাগতেছে ভাই? অনেক ভালো লাগতেছে। ট্যুরিজম এলাকাগুলো আপনার কাছে কেমন লাগতেছে? ট্যুরিজম কিছুদিন বৃষ্টি বাদলের জন্য অবস্থা বিষয়টা ছিল না, এখন আকাশ অবস্থা পরিষ্কার, এই হিসেবে খুব ভালো লাগছে। প্রচুর ট্যুরিস্ট না এখন বর্তমানে, প্রচুর ট্যুরিস্ট। ধন্যবাদ বড় ভাই ঢাকা। ভাইয়ের পরিচয়টা একটু দিয়ে দেন। ভাই আমার ডিস্ট্রিক্ট হচ্ছে শরীয়তপুর, কিন্তু আমি ঢাকা থাকি রামপুরা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ বড়। আমাদের দীর্ঘ 2-3 মাস বৃষ্টির পরে আজকে আবহাওয়াটা চেঞ্জ হওয়ার কারণে বিভিন্ন রকমের মানুষের সমাগম এখানে এই লিসবন শহরে। এখানে অনেকে অনেক ধরনের ব্যবসা করে। ফুটপাতে একেকজনের একেক রকম ব্যবসার কাজে এখানে সবাই ব্যস্ত। আর কিছু ট্যুরিজম এলাকা আছে এই পর্তুগাল শহরের। একেকজন দেখেন, এই মহিলাটা এত সুন্দর করে সাজগোজ করে অর্থ উপার্জনের তাগিদে এই মাঠে নামছে। তো লিসবন শহরের সুন্দর সুন্দর গাড়ি এবং সুন্দর সুন্দর বাড়ি, অনেক সুন্দর সুন্দর গাড়িগুলো আছে। যে ট্রামগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্রামগুলো অনেক অসাধারণ ভাবে চলে। প্রত্যেক ট্যুরিজমরা যারা টুরিস্টে আসে ওনারা এই ট্রামগুলোতে ব্যবহার করে চলে। আর ২ বিল্ডিং এর মধ্যখানে যে রেস্টুরেন্টগুলো দেখতেছেন এগুলা কিন্তু আসলে অনেক সুন্দর। অনেক সুন্দর এবং কি পর্যটকরা এখানে আসে ভিড় করে খাওয়া-দাওয়া করে। আর বিশেষ করে এখানকার সুন্দর সুন্দর গাড়িগুলা টাসলা গাড়ি যাচ্ছে, অনেক অসাধারণ। আর বেতিক ধরনের ট্যুরিজম পয়েন্টে সুন্দর সুন্দর গাড়িগুলা ব্যবহার করে থাকে। তো লিসবন শহরের এই গেটটি হইল প্রধান গেট। এই গেটে সৌন্দর্য একটা ঘড়ি আছে, চমৎকার অটো। এটা অটো যখন যতটা বাজবে তখন ততটা ডাক দেবে অটোমেটিক। ঘন্টি দিবে। ১টা বাজলে ১টা ঘন্টি দিবে। এভাবে যতটা টাইম হবে ততটাই ঘন্টি দিবে। এখানকার অসাধারণ ভিউ চমৎকার। একেকজন একেক রকম খেলা দেখায় এখানে। এই যে সুন্দর এক ভদ্রলোক যেভাবে আকর্ষণ করতেছে মানুষের মনকে, হ্যাঁ? তো মানুষ ওখানে উনাকে খুশি হয়ে কিছু সম্মানিত করে। অনেকে পিকচার তোলে, অনেকে ভিডিও করে। যার যেই সময় নিয়ে এই কাজগুলা করে। তো পর্তুগালের লিসবন থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি পর্তুগালে আসলে লিসবনে আসবেন। হারমোনিয়াম বাজায়। আমি এতক্ষণ তো বলেই গেলাম, এখন আপনাদের মাঝেও একটু আসলাম। আমি যদি না থাকি তাহলে কেমন লাগে? ভিডিওতে হয়তো কেমন লাগছে জানি না। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন কি ভালো লাগছে। ইনশাআল্লাহ আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তবে পর্তুগিজের মধ্যে একটা জিনিস দেখলাম, পর্তুগিজরা খাক বা না খাক, যারা আছে অথবা নাই সবার কিন্তু একটা করে কুকুর পালে। এটা আমি সবারই দেখলাম কম বেশি। আবার এই মাঠের মধ্যে দেখলাম ২ টা বাচ্চা। একটা আফ্রিকান বাচ্চা আর একটা পর্তুগিজ বাচ্চা। ২ বাচ্চাই খেলা করতেছে। অনেক সুন্দর লাগছে। একটা সুন্দর, একটা কালো। তো সব মিলিয়ে কেমন ভিডিও হইলো ইনশাআল্লাহ সবাই কমেন্টে জানাবেন। আশা করি নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আবারও পর্তুগালের আরেকটা বিশেষ অংশ। আসসালামু আলাইকুম।